নিয়ে আমি পরে আবার কথা বলবো, পরে আপনাদের সাথে কথা বলবো। তখন আপনাদের আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ঘোষণা এই সরকার করেছে। এখন পর্যন্ত তারা তাদের যে বক্তব্য তারা গঠিত করেছেন, নির্বাচন কমিশনও বলেছে যে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত, এখানে এই নির্বাচন এই জন্য যে প্রায় 15 বছরের একটা সরকারের পতন হয়েছে, গণতন্ত্রের পিছিয়ে যাওয়ার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন করার মধ্য দিয়ে তারা গণতন্ত্রের উত্তরণের পথকে পরিষ্কার করলেন, এই আশা করি। আমরা আমাদের কর্মীদেরকে এই কথাই বলতে চাই যে নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং এই নির্বাচনকে উপলব্ধ করে আমাদের এই কনফারেন্সটি আসলে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। আমরা যে কথাটা বলতে চাই যে বিএনপি যে পরিচিত রাজনৈতিক দল, ইতিপূর্বে বিএনপি সরকার গঠন করেছে 5 বার এবং রহমান এই দলের প্রতিষ্ঠাতা। তখন তিনি যে উদ্দেশ্য নিয়ে দল গঠন করেছিলেন সেটা ছিল জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে অনেকগুলো রাজনৈতিক দলকে নিয়েই একটা এবং এই দলের মূল যে দর্শন ছিল আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই ভূখণ্ডে যারা বাস করেন এই বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়েই এই দেশ এবং এই সকলকে নিয়েই এই দেশের ভবিষ্যৎ চিন্তা। এবং জাতীয় 15 বছরে দেশের সরকার বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বিরক্ত করছে। আপনারা কেউ নির্বাচন করতে পারেননি, নির্বাচনে ভোট দিতে পারেননি। এখানে প্রায় 1/3 ভোটারের মধ্যে তারা ভোট বয়সী হয়নি, তখন তারা ভোট দিতে পারেন। আমরা দেখেছি নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করতে হবে। আজকে নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করবার, সরকার গঠন করবার এবং সেখান থেকে নতুন করে বাংলাদেশকে তৈরি করবার। আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে সরকার কয়েকটি কমিশন গঠন করেছিল। এই কমিশন তো দীর্ঘ 7 মাস তারা আলোচনা করেছে বিভিন্ন ইস্যু নিয়ে। সেটা ছিল সংবিধান ছিল, তার মধ্যে একটি বড় কমিশন অন্যান্য বিষয়গুলো ছিল। সেগুলোকে নিয়ে আগামী 17 তারিখে যে ইস্যু করবে একমত হয়েছে, সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে একটি সনদ তৈরি করা হয়েছে। সেই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দল এবং এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে সংস্কারগুলো করা হয়েছে ইতিমধ্যে, সেই সংস্কারগুলোকে একটা আইনি ভিত্তি দেওয়া হবে। সেটাই হবে এই সমাজে করে যেটাকে বলা যায় একটা নতুন দৃষ্টান্ত। এবং আগামী যে নির্বাচন হবে, ওই নির্বাচনের মধ্যে পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্টে যে সমস্ত বিষয়গুলো একমত হয়নি সেই পার্লামেন্টে সেগুলো নিয়ে আবার ডিসকাশন হবে এবং সেই আমাদের যে বার্তা, সে বার্তা হচ্ছে আমরা মনে করি যে আমাদের জাতীয় দল হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে দলটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই দলটি একমাত্র পারে সকল শ্রেণীর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে।
আমরা জানি যে বাংলাদেশের যে বন্ধন অর্থাৎ একদলীয় শাসক ব্যবস্থা থেকে বহুদলীয় শাসক ব্যবস্থা, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন 1975 সালে। তো তারপর থেকে এই মাল্টি পার্টি সিস্টেম যেটা সেটাই চলে আসছিল। আপনি এটাও জানেন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এসেছিল, তখন কিন্তু আপনার দেশের ছিল সরকারের ছিল, তারই উদ্যোগে এটা হয়েছে। এটাও জানেন ক্যাপ্টেন সরকার এটা দিয়েই সময় এটাকে আপনার সংবিধানের প্রাথমিক দেওয়া হয়েছে। কারণ রাজনৈতিক ভাবে যে মৌলিক পরিবর্তন যতটুকু হয়েছে সবই কিন্তু অর্থনৈতিক ভাবে আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা কথা বলি, পোশাক শিল্প, এটাও কিন্তু সম্পূর্ণভাবে বিদেশে শ্রমিক পাঠানো এবং সেখান থেকে রেমিটেন্স নিয়ে আসা, এটাও মেয়েদেরকে লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত অবদান করা শিক্ষা, এটা ছিল দেশের নিয়ে একটা বড় কাজ। অর্থাৎ মৌলিক যে পরিবর্তনগুলো হয়েছে এটা কোনোটাই বিএনপির আর কি হয়েছে। এটারই আমরা জনগণের কাছে আমাদের এই আপিল থাকবে, জনগণ যেন বিএনপি বলতে নির্বাচন করে, সরকার গঠন করে বিএনপি 31 দফা কমিট করেছে, 31 দফা বাস্তবায়ন করতে হবে। এই কমিটমেন্টগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। এছাড়াও অর্থনীতির দিক থেকে আমরা কতগুলো নতুন নতুন কাজ করার সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের এই যদি আমরা যেতে পারি, তাহলে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড করে কার্ড চালু করার কথা বলা হয়েছে। এরপরে আরো সাধারণ মানুষেরা, কৃষকেরা এবং শ্রমিকেরা যেন সব কিছু ন্যায্য মূল্যে পায়, তার জন্য ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এই সেক্টরগুলোতে আরো বরাদ্দ বাড়ানো হবে এবং উন্নতি সাধন করা হবে। এই জিনিসগুলো আমরা নতুন ভাবে করতে চাই। আমরা অলরেডি কমিট করেছি যে আমরা 15 মাসের মধ্যে যদি ক্ষমতায় যাই, 15 মাসের মধ্যে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করবো। যে যুবকেরা যারা পাচ্ছেন পায়নি, কর্মসংস্থান নেই, তাদের কাজে ব্যবস্থা করা হবে। বিভিন্ন সেক্টরকে আপনার চিহ্নিত করা হয়েছে, সেই সেক্টরে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তার কাছে এইভাবে বলা যায় যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের অর্থনীতির উন্নয়ন সাধতে হবে, একই সঙ্গে গণতন্ত্রকে সত্যিকার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। এগুলো হচ্ছে বার্তা।